আমাদের মাঝে কেউ কেউ বলে থাকেন চিংড়ি মাছ এবং কাঁকড়া খাওয়া মাকরুহ তাহরিমি, কারণ এগুলো পোকা, অথচ চিংড়ি মাছ তো আমাদের মাঝে অনেক প্রচলিত। এরপরে আপনি কি বলেন, দয়া করে জানিয়ে বাড়িতে বলেন। চিংড়ি মাছ খাওয়াকে মাকরুহ বলে, এটা তো আমি এখন এরকম কেউ আসতে আছে আমি তো জানি না। এরকম কোনো হুজুর আপনারা দেখছেন যে চিংড়ি মাছ খাওয়া মাকরুহ বলে? তাও তার মধ্যে চিংড়ি মাছ দিলে বলে না চিংড়ি মাছ দিয়ে না, অ্যালার্জির কারণে ফেরত দেবেন না কথা। হ্যাঁ, তো এরকম কথা এক সময় ওলামায়ে কেরামদের মধ্যে এটা নিয়ে ভিন্ন মত ছিল, কিছু মানুষ বলতেন। এখন আর এটা নিয়ে কোনো দ্বিমত নাই, সবার কাছে ক্লিয়ার যেটা মাছ, এটা পোকা না। কাঁকড়া নিয়ে ফোকা হানাফ মাকরুহ বলেন, ওনারা সেটাকেও জায়েজ বলেন, কিন্তু চিংড়ি নিয়ে কোনো মত পার্থক্য এখন আর। আমি হজে যাওয়ার উদ্দেশ্যে ইসলামী ব্যাংকে 5 বছর মেয়াদী একটা হজ অ্যাকাউন্ট খুলেছিলাম। উক্ত অ্যাকাউন্টের মেয়াদ পূর্ণ হয়েছে। উক্ত অ্যাকাউন্ট আমার জমাকৃত আসল টাকা 2,77,800 টাকা এবং ব্যাংক আমাকে 1,58,291 টাকা মুনাফা দিয়েছে। আমি কি হজের উদ্দেশ্যে সমুদ্রের টাকা দিতে পারবো নাকি আমার আসল টাকা দিব? কিভাবে হজ অ্যাকাউন্ট পরিচালনা করে ইসলামী ব্যাংক আমার জানা নেই। ইসলামী ব্যাংকগুলো তারা হজের অ্যাকাউন্ট খোলে, অতিরিক্ত মুনাফা দেয়, সেটা হালাল ভিত্তিতে কতটা দেয়, কি দেয় আমার পরিপূর্ণ জানা নেই। তারা যেহেতু হালাল ভাবে দিবে এটা তারা সংকল্প করছে, যেন তার সুধারণা করতে পারি, আপনিও করতে পারেন, এতটুকু। তবে অধিকতর সতর্কতা হবে যে আপনার সন্দেহের ঊর্ধ্বে থাকা, শুবহাতের ঊর্ধ্বে থাকা কোনো সম্পত্তি টিকে যেতে পারে। যদিও আমাদের জীবনে সব ক্ষেত্রেই কম বেশি সংশয় সন্দেহ চলে আসে, কিন্তু যেখানে সরাসরি সুদের কোনো সংশয় চলে আসে এরকম হলে সেখান থেকে বেঁচে থাকা দরকার। বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করে আপনি যদি স্যাটিসফাইড হন যে হ্যাঁ এটা হালাল বৈধ হয়েছে, তারপর আপনি করতে পারেন। আমার ফসলি জমিতে আখ চাষ করি। এই আখ চাষ করতে গিয়ে সুগার মিল থেকে আখ চাষের উপকরণ বাবদ সার, বীজ, কীটনাশক এগুলো ঋণের বিনিময়ে নিয়ে থাকি। সুগার মিল এই আখগুলো ক্রয় করে এবং আমাকে যে ঋণ দিয়েছে তার জন্য 10% সুদ নেয়। এই আখ বিক্রির টাকা দিয়ে কি হজ করতে পারবো? যদি সুদ দেয় তাহলে সেক্ষেত্রে আপনার এই লেনদেন হারাম হয়েছে। আপনি যে আখ বিক্রি করেছেন, আখের যে মূলধন সেটা বিক্রি করে যে টাকা নিয়েছেন সেটা আপনার জন্য জায়েজ, কিন্তু আপনি এই আখ চাষের জন্য যে হারাম টাকা নিয়ে, হারাম লোন নিয়ে, সুদভিত্তিক লোন নিয়ে আপনি এটা চাষ করেছেন, সেজন্য আপনার পুরো কাজটা অন্যায় এবং নাজায়েজ হয়েছে। মৌলিকভাবে জিনিসটা ভালোই ছিল, এই জন্য আপনার হজের জন্য অবশ্যই এই টাকা আপনি খরচ করবেন না।